গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে নতুন দিন, নতুন সফরে আবার বেরিয়ে পড়েছি। আমাদের এটা থার্ড টাইম বেরোচ্ছে এবার এই বছরে 2026-এ। আজকে ট্রিপ হচ্ছে অনেক লম্বা ট্রিপ। আজকে যাচ্ছি আমরা লাদাখ, আমাদের স্বপ্ন পূরণ করতে। সবারই স্বপ্ন থাকে লাদাখ যাওয়ায়, তো আমরাও স্বপ্ন পূরণ করছি। এই যে গাড়ি চালাচ্ছে আমার হাজবেন্ড, আর আমার এই ছোট্ট ছেলে কুচকে সামনে বসে আছে। আমরা তিনজনে আবার বেরিয়ে পড়েছি। আজকে অনেক লম্বা জার্নি হতে চলেছে, অনেক দূর অবধি যাবো। একদম তাড়াতাড়ি সবাই উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 7:10। এখন সফর শুরু হবে। এই যে সামনে নবান্ন থেকে শুরু করছি সফর। এবার চলবে আজকে গন্তব্য হচ্ছে বক্সার অবধি। তারপরে দেখছি আরো যদি এগোতে পারি খুব ভালো, আর না হলে যদি আরো মানে অসুবিধা হয় তাহলে আরো আগে থাকে যেতে পারি আমরা। চলুন আজকের জন্য। এই যে এবার আমরা সাঁতরাগাছি ব্রিজ ধরবো। এখন আমরা আছি বেলেপোলে, এরপর সাঁতরাগাছি ব্রিজ ধরবো একটু পরে। আমাদের কলকাতা থেকে লাদাখ বলতে পারেন, বা নবান্ন থেকে লাদাখ বলতে পারেন। আর নবান্ন থেকে সফর শুরু করি। আমাদের স্বপ্ন পূরণ করতে চলেছি আজকে, মানে আজকে নয়, মানে এই সফরটা পুরো এটা 15 দিনের জার্নি থাকবে। একটা 15-16 দিনও হতে পারে। এবার সময় আর রাস্তা বুঝে আমরা ডিসিশন নেবো। আজকের ইচ্ছে আছে বক্সার যাওয়ার। তো বক্সার ওই 686 না কিলোমিটার, 686 কিলোমিটারের মতো বক্সার। এখনো অব্দিও ম্যাপ লাগায় নে, এরপর হাইওয়েতে উঠে গেলে ম্যাপটাও সেট করবে এরপরে। এই যে সাঁতরাগাছি ব্রিজে উঠে গেছি। হ্যাঁ, এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে। তখন এই ব্রিজ দিয়ে যাবো না ওই ব্রিজ দিয়ে যাবো। এই যে গড়পাড় এখানটা কাজ হচ্ছে, প্রচুর জ্যাম হচ্ছে এই কাজের জন্য। তো এই জ্যামে এতক্ষণ ছিলাম, এবার খুলে গেল জ্যামটা। আমরা ডানকুনিতে উঠে গেলাম এখন। ডানকুনি চকলেট খাচ্ছে। ডানকুনি টোল ট্যাক্স এবার মানে আসবে। ডানকুনিতে উঠলাম। আমরা ডানকুনি হয়ে শক্তিগড় হয়ে যাব। শক্তিগড় থেকে ওই জল টলগুলো নেবো, একটু জল নেওয়ার আছে, আর কিছু কেনাকাটা করব। তারপরে ওখান থেকে ঠিক আছে। এর তো আজই ডিমান্ড ফুলফিল করতে করতে সারা রাস্তা চলবে, এই কেন ওই কেন সেই কেন। আর কি, বাচ্চাদের তো এটাই, ঘুরতে এলে একটু বাঁধন ছাড়া হয়ে যায়, কিছু বলাও যাবে না। আবার ঘুরতে এসছে, ঘরে তো এমনি সবকিছু এ থাকে, রোকটক থাকে। এই যে টোল ট্যাক্সে ঢুকে গেলাম। ডানকুনি টোল ট্যাক্স 500 মিটার। এই যে আমাদের ফার্স্ট টোল ডানকুনি পড়লো। গো, আমরা তো এই করাই আছে রাজমার্গ, তো ফাস্ট ট্র্যাক করা আছে, তো আমাদের আর কিছু আলাদা করে রিচার্জ করি না, তো ওটাই চলতে থাকে। এই যে এখন আমরা পালসিতে আছি, পালসিত যাচ্ছি। সোজা গেলে পালসিত টোল পড়বে একটা। আর এখন চালাচ্ছে 110-এ আমার হাজবেন্ড, কারণ মেকআপ করতে হবে। কারণ এতে ডানকুনি যে এটাই খুব জ্যাম পেয়েছিলাম, আসলে ডানকুনি পড়ে যে ফ্লাইওভারটা ভাঙা ছিল, তো সেই জন্য খুবই মানে জ্যাম প্যাক ছিল ওই জায়গাটা। তার আগেও জ্যাম পেয়েছি, খেজুরতলার ওখানটা জ্যাম পেয়েছি। তো প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমাদের ডানকুনি আসতে। শুধু মানে 7:45 বেরিয়েছি, 7:45 বেজে গেল শুধু ডানকুনি ঢুকতে। তো মেকআপ করার জন্য একটু জোরে চালাতে হচ্ছে, নাহলে বক্সার পৌঁছানো একটু টাফ হয়ে যাবে। থেকে ম্যাগি করে নিয়ে এসেছিলাম, এখন বসে ম্যাগি খাচ্ছি। পিছনে হাজব্যান্ড আর ছেলে খাচ্ছে, আমি সামনে খাচ্ছি। এখানে এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট। এখন কটা বাজে? 8:15 বাজে। তাড়াতাড়ি করে নেবো, করে বেরিয়ে যাবো। এখান থেকে বর্ধমান 20 কিলোমিটার, আর এখনো পালসিত ঢুকিনি, পালসিত দেরি আছে একটু।
তো পালসে ঢুকলে দেখাবো। আর এখান থেকে বর্ধমান তো 20 কিলোমিটার, বর্ধমান হয়ে শক্তিগড় যাবো। এখন শক্তিগড় একটা ছোট হল্ট নেবো। আমাদের তো ব্রেকফাস্টটা করেই নিয়েছিলাম, ঘর থেকে নিয়ে এসেছিলাম ম্যাগি বানিয়ে, ওইটাই খেলাম। আর শক্তিগড়ে গিয়ে স্টেটা একটু মানে হল্ট নেবো, আসলে একটু ব্রেক নেবো, কারণ এই করতে হবে, পেট্রোলও ফিল করতে হবে আর জল নেবো, আসলে জল নেওয়া হয় না, তো জলটা নেবো আর পেট্রোল ফিল করবো। পেট্রোল আইদের ওখান থেকে ফিল করতে পারি, নাহলে আরো আর একটু আগে গিয়েও করতে পারি। পালসিত ঢুকছি এখন, পালসিত টোল, এটা আমাদের সেকেন্ড টোল আপাতত লাদাখ জার্নি। বর্ধমান এখনো ঢুকিনি, বর্ধমান ঢুকবো এরপর, তারপর শক্তিগড়। গো! হ্যাঁ, চাবিটার আওয়াজ হচ্ছে। ওই ঘরের চাবিটাকে রেখেছি দরজাতে, ওটা বারবার এদিক আর ওদিক করছে। হ্যাঁ, বারবার ভয় দেখাচ্ছে, মনে হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে রে বাবা গাড়িতে আবার। এখন শক্তিগড় ঢুকে গেলাম, এই নিচ দিয়ে ফ্লাইওভার ছেড়ে দিলাম, কারণ এখানে একটা হল্ট নেব, পেট্রোলও ফিল করার আছে আর জল নেব। এই শক্তিগড় ঢুকছি এখন, এখন বাজে হচ্ছে ওই 9:05। জল নিলাম এখন, হাজবেন্ড রেখে দেবে গাড়িতে। এখন পেট্রোল ফিল করে নেবো, ফুল ট্যাঙ্কি, বল তাই তো। শক্তিগড় থেকে ফুল ট্যাঙ্কি করিয়ে নিচ্ছি, এখান থেকে জল তো তুলেই নিলাম। এই যে এখানে ল্যাংচার এখানে দাঁড়িয়েছি, এখন হাজব্যান্ড হাওয়া দিচ্ছে গাড়ির চাকাগুলোতে, একটা চাকাতে একটু হাওয়া কম আছে সেজন্য দিয়ে দিচ্ছে। পেট্রোল ভরে এখন বেরিয়ে গেলাম শক্তিগড় থেকে, বেরোচ্ছি। বেরিয়ে গেছি শক্তিগড় থেকে প্রায় ওই 10-15 মিনিট হলো। এবার এগোচ্ছি আসানসোল, বর্ধমান তো এখন আসে না, বর্ধমান ক্রস করে গেছি, আসানসোল আসবে তবে। তো বর্ধমান ক্রস করে শক্তিগড় ক্রস করে এগোচ্ছি সামনের দিকে। এখন বাজে হচ্ছে 9:30। ব্রেকফাস্টও হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, পেট্রোল ফিল করা হয়ে গেছে পুরো ফুল ট্যাঙ্কি। লাদাখের উদ্দেশ্যে আজকে প্রথম দিন, ডে 1। আজকে হচ্ছে তারিখ কত বাবা? 10 তারিখ। হ্যাঁ, 10/6 মানে 10ই জুন 2026। এই স্পিডোমিটার গুলো আছে, স্পিডোমিটারে সবসময় ধরা পড়ে যে কততে যাচ্ছি আমরা। সকাল সকাল বেরিয়েছি বলে একটু অ্যাডভান্টেজ আছে যে খালি খালি রাস্তা একদম। এখন 9:40। এখন আমরা পানাগড়ে ঢুকে গেছি অলরেডি। তো আমরা তো বেরিয়েছিলাম 7:45 নাগাদ, এখন 9:30 বাজে। এখন আমরা পানাগড়ে আছি। আপনারা তো জানেন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি, এখন রাস্তায় আছি, পানাগড়ের ব্রিজে আছে, ফ্লাইওভারে আছি এখন। এখান থেকে দুর্গাপুর 20 কিলোমিটার, দার্জিলিং 514 এয়ারবেস আছে এখানে সামনাসামনি, মানে পানাগড় যে এয়ারবেস 5 কিলোমিটারের মধ্যে আছে এটা। এটা থেকে ডান দিকে কাটলে তোমার দার্জিলিং চলে গেল। ও, এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলে দার্জিলিং। বাহ, নিচ দিয়ে এই যে ব্রিজের নিচে এই সাবওয়েটা দিয়ে ওইদিকে গেলে তোমার দার্জিলিং রোড পড়ে। যেটা দেবগ্রাম হয়ে সোজা এখান থেকে সোজা চলিয়ে দেবগ্রাম চলে যাবে। দেবগ্রাম মোরগ্রাম সেটাই মোরগ্রাম যে কানেক্টটা যেটা ছিল বহরমপুর থেকে একটা যায়, আর একটা তোমার বোলপুর হয়ে তোমার বীরভূম হয়ে তারপর তোমার জ্যাঠুকে, এটা বোলপুর বীরভূম হয়ে তোমার যায়। তারাপীঠের যে রাস্তা আছে আসানসোল ঢোকার আগে গোপালপুর টোল ট্যাক্স পড়ছে, 3 নম্বর টোল আমাদের ডে 1-এ। এরপর আসানসোল আসবে, ন্যাশনাল হাইওয়ে, বাঁশকোপা টোল প্লাজা। গো, থ্যাংক ইউ, হ্যাপি জার্নি।
এই বেরিয়ে গেলাম বাসকোপা টোল ট্যাক্স থেকে, টোল প্লাজা থেকে। আমরা এখন দুর্গাপুরে আছি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর আবার আশেপাশেই আছে পাওয়ার প্ল্যান্ট, থার্মাল প্ল্যান্ট সব আছে এখানে। এই যে আমরা দুর্গাপুর ঢুকে গেছি অলরেডি, এখন দুর্গাপুরেই আছি। এরপরে আমরা ঢুকবো আসানসোল। ডান দিকে গেলে দুর্গাপুর এয়ারপোর্ট, আর সোজা গেলে আসানসোল। এই যে আমরা এখন সোজাই যাব আসানসোলের দিকে। আসানসোল হয়ে বক্সার, বক্সার আছে গিয়ে থাকবো, স্টে নেবো। আমরা এখন NH-19 আছি, এরপর রানীগঞ্জে ঢুকবো। রানীগঞ্জের পর আসানসোল আসবে, তারপরেই আমরা বিহারে প্রবেশ করব, সালানপুর আর ঢুকবো। তো এখনো রানীগঞ্জে ঢুকিনি, তো এখন রানীগঞ্জের দিকে এগোচ্ছি। এরপরে রানীগঞ্জ আসবে, তারপরে আসানসোল। রাস্তা কম্পারেটিভলি খালি আছে, ট্রাক আছে। এখন বাজে 10:25, 10:30 নাগাদ ঢুকে যাবো রানীগঞ্জে। আদিকে আমার মাইথন ড্যাম, মাইথনে ঢুকে গেছি আমরা। এই যে এখন ওভারব্রিজটায় আছি। আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি, এরপর বিহার আসবে। 2 নম্বর রাজ্যে প্রবেশ করলাম, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঝাড়খণ্ডে, এরপর বিহার। ওয়াও। আমরা এখন ধানবাদে আছি, ধানবাদে প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানে একদম ক্রল করছে গাড়ি, একটু একটু করে এগোচ্ছে। তো এখন জ্যামে ফেসে আছি। এখন বাজে 11:30। আর পাশের ট্রাকটা, হ্যাঁ ট্রাকটা তো খুবই সুন্দর, পাঞ্জাব হরিয়ানার ট্রাক তো আপনারা জানেন খুব সুন্দর হয়, সাজানো গোজানো ট্রাক। তো এই যে দিল্লি 1200, বারাণসী 404। আমরা এখন ঝাড়খণ্ডেই আছি, এখন বিহার প্রবেশ করিনি। ধানবাদ ক্রস করেছি, এবার পরেশনাথ আসবে। পরেশনাথ, ওয়াও। পরেশনাথ একটু দেরি আছে, আসবে। ভোলে বাবার জায়গা। জৈন মন্দির আছে। ঝাড়খণ্ডের এই পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও, বেশ ভালো লাগছে দেখতে, অসাধারণ জায়গা। আমরা ঝাড়খণ্ডের ওখানে ওপর দিয়ে যাচ্ছি। এখানে সামনে পরেশনাথ মন্দির আছে, যেটা ভোলে বাবার দর্শন করা যায় এখানে গিয়ে। তো আমরা ওটাও আসবো একদিন। আর সামনে দেখুন পাহাড়ের দৃশ্য দেখছি, মানে অসাধারণ লাগছে দেখতে। আমরা তো লাদাখের জন্য বেরিয়েছি, সেটা এখন লং জার্নি, বাট আজকের জার্নিতে এটাই আমরা এখন উপভোগ করছি, আর চলছে আমাদের এখন জার্নি। অসাধারণ পাহাড়গুলো, বেশ ভালো লাগছে দেখতে। এখন বাজে আছে 12:10। হ্যাঁ এখনো 12টা বাজে নে, আমরা ঢুকে গেছি, আমরা অলরেডি ঝাড়খণ্ডের এগেতে। এরপরে বিহার ঢুকবো, আর বিহারে স্টে নেবো। এখানে পুরো লাইন দিয়ে, এখানে মানে পুরো মানে নেপালা, তারপরে কি সব নাইফে সব জিনিস পাওয়া যায়। কেন যে পাওয়া যায় রাস্তার উপরে আমি জানি না, পুরো লাইন দিয়ে দোকান, বড় বড় সোড, তারপরে এই কত কিছু পাওয়া যায় এখানে। এরকম রাস্তার উপরে কেন পাওয়া যায় এগুলো জানি না। ঝাড়খণ্ডে আছি আমরা, এরকম দেখে একটু অবাক হলাম। কতটা ক্যামেরায় জাজমেন্ট হচ্ছে বুঝতে পারছি না, গলাটার অবস্থা খারাপ, কিন্তু অসাধারণ লাগছে। এইদিকে পরেশনাথ টেম্পল, ওয়াও। আমরা দাঁড়িয়েছি একটু স্ট্রেচিং করার জন্য, কোমর টোমর ব্যথা হয়ে গেছে। ঝাড়খণ্ডে এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ টেম্পলের ঠিক উল্টো দিকে, ওইদিকে পরেশনাথ টেম্পল মাউন্টেন্সের ওদিকে, আর আমরা এদিকটা দাঁড়িয়ে আছি হাইওয়ের ওপরে। একটু জাস্ট ফ্রেশ হবো, মানে একটু হাঁটা চলা করছি, কোমরটা একভাবে বসে বসে ব্যথা করছে।
এই দিকটা করে আছে মন্দিরটা, একদম পাহাড়ের টপে পরেশনাথ টেম্পল। ওয়াও, বেশ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে আছি আর এই যে পরেশনাথ, এখানে পাহাড়টা, টেম্পলও আছে, আর এই যে হাইওয়ের পাশে এখানটা খুব সুন্দর, বেশ অসাধারণ। আমরা তো এখন আছি পরেশনাথের এখানে, আর এমনি রাস্তাঘাট এতক্ষণ অব্দি রাস্তাঘাট তো খুব ভালোই পেয়েছি, নো ডাউট। হাইওয়ে, সব কটা হাইওয়ে পেয়েছি, আর প্রত্যেকটা হাইওয়ে ঠিকঠাকই পেয়েছি, আর কন্টিনিউয়াসলি 100তেই গাড়ি চলছে, 100, 110। তো আর মাঝখানে একটা জায়গায় একটু এ হয়েছিল, সেটা দুটো জায়গায়, একটা ডানকুনিদের ওখানটা একটু ফ্লাইওভারের জন্য তোমার প্রবলেম হয়েছিল, ওখানে একটু জ্যাম হয়ে গেছিলো, খেজুরতলা ডানকুনি ওই দিকটায়। আর এখানে ধানবাদের কাছটা এখানে একটু জ্যাম পেয়েছি আমরা। তো ধানবাদের ওখানটায় করতে গেলে, মেকআপ করতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা মিনিমাম মানে একটু জ্যামে থাকতে হবে, আধ ঘন্টা তো মিনিমাম থাকতেই হবে জ্যামে। তো ওটাকে পরে গিয়ে রেকটিফাই করতে হবে, মানে আর একটু স্পিড বাড়িয়ে যেতে হবে, বা দেরি হয়ে যেতে পারে পৌঁছতে। রাস্তার মানে পিচ উঠছে গাড়ির মধ্যে, মানে কি জোর জোর আওয়াজ হচ্ছিল এতক্ষণ, মানে বলে বোঝাতে পারবো না, ঝিঝি 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 করে আওয়াজ হচ্ছে, মানে রাস্তার পিচ গুলো উঠছে। এত হিট এখানে, অসম্ভব হিট, মানে বাইরে দাঁড়ালে একদম মানে ঝলসে যাবে পুরো। আসলে বাজেও এখন 12টা, 12:30 বাজে, একদম সূর্য মাথার উপরে ছিল 12টায়, একদম দুপুরও হয়ে গেছে, আর প্রচুর হিট। এখন ঝাড়খণ্ডে আছি, আর ঝাড়খণ্ডে এই লাঞ্চ করলাম। এখন কটা বাজে গো? এখন 2টো বাজে। ওই 1টা নাগাদ ঢুকেছিলাম লাঞ্চ করতে। এই যে হোটেলটা দেখছেন, এখানেই লাঞ্চ করলাম। খুব ভালো লাঞ্চ, মানে সস্তায় হলো। ওই 440 টাকার মতো হলো আমাদের বিল। পকেট ফ্রেন্ডলি আছে, যদি এরকম পকেট ফ্রেন্ডলি চান, সামনাসামনি কোনো ধাবা বা হোটেল, তো আসতে পারেন, খেতে পারেন। এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়বে। আমাদের পকেট ফ্রেন্ডলি লাগলো, আর খিদেও পেয়েছিল, তাই খেয়ে নিলাম। ভালো, রান্নাও খুব ভালো ছিল, তরকারি খুব ভালো ছিল। পাঞ্জাবি ধাবা, হ্যাঁ রাইট, তারা পাঞ্জাব। ও পাঞ্জাবি ধাবা খাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তো খেলাম। রাত্রিবেলা হলে আর একটু ভালো হতো, তাহলে রুটি ফুটি নিতাম, রুটি কিছু একটা, বাটার চিকেন বা কিছু। আর প্ল্যান যে চেঞ্জ হলো, আমরা বক্সারের জায়গা বানারস। হ্যাঁ রাইট, আমরা বক্সারের জায়গায় বারাণসী যাচ্ছি, বক্সার আর ঢুকছি না। বক্সারে আসলে লিমিটেড খুব হোটেল, মানে থাকার জায়গা খুবই লিমিটেড, তো সেই জন্য আমরা ওখানে আর থাকছি না। ওখান থেকে আমরা এখন বারাণসী শিফট হয়ে যাচ্ছি, তো ওখানেই থাকবো আজকে রাত্রিটা বারাণসীতে, তারপর কালকে সকালে বেরিয়ে যাবো। থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে আমার গাড়ি, আর এই যে হাজব্যান্ড, খেয়ে আমরা রেস্ট নিচ্ছি এখন। আমি তোমার ছবি তুলে। থ্যাংক ইউ। আমি বল গাড়ি ছবি ঠিক আছে, চল। এখন এই হাজারিবাগের এখানে আছি, মানে ঝাড়খণ্ডেই আছি। কি সুন্দর পাহাড়গুলো দেখুন, ভালো লাগছে বেশ। কি বড় টিলা বাবা, সবুজ হয়ে আছে, আর কিছু কিছু জায়গায় একদম কিছু নেই, ডেজার্টেড। এখানে রাস্তায় কাজ হচ্ছে, পুরো রাস্তাটাই কাজ হচ্ছে, এই রাস্তাটা। তো আমরা বারাণসী যাচ্ছি, বক্সার স্কিপ, মানে বক্সারে যাচ্ছি না, বক্সারের দিকে বারাণসী বেরিয়ে যাচ্ছি। আর এই পুরো রাস্তাটা কাজ হচ্ছে এখন এখানটায়, এই পুরো স্ট্রেচটা, মানে বিহারের পরেও কাজ হবে, বিহারে ঢুকে গেলেও তখনও এই রাস্তাটা কাজ হবে পুরো। রাস্তার মধ্যে এরকম, ঝাড়খণ্ডের রাস্তায় এরকম কেন আছে আপনারা কেউ বলতে পারবেন? আমরা বুঝতে পারছি না, মানে এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে না কি আছে, হাতি পাস হয়, কিছু দেখাচ্ছে না, জানি না। আমরা ওয়াইল্ড কেস করছি, তো ম্যাপে কিছু দেখলাম, দেখাচ্ছে না। তো এরকম রাস্তার মধ্যে এরকম লাল 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 স্ট্রিপ কেন করা আছে, কি জন্য হয়, মানে স্পেশাল কোনো কারণ আছে না কি আছে? ডেঞ্জার, গো স্লো। আমরা বিহার ঢুকলাম, ওই চেকপোস্ট স্টেশনে ছেড়ে এসেছি, তাহলে আমরা 3 নম্বর রাজ্যে প্রবেশ করলাম। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এবার বিহারে এলাম। এরপর আসবে ইউপিতে বারাণসী, বিহার ক্রস করার পর ইউপি আসবে। এবার একদিনে 3টে স্টেট।
একদিকে তিনটে কি চারটে স্টেট? চারটে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার আর ইউপি। চারটে স্টেট ক্রস করে আজকে হোটেলে ঢুকবো। এখন কোথায় যাই? হোটেলে। আসতে দেরি আছে বাবা, এখনো আছে ওই 5.5-6 ঘন্টার মতো বাকি আছে এখনো। 260 কিলোমিটার বারাণসী। औरंगाबाद, गया, धोबी, गया জি। তো এখান থেকে গয়া যাওয়া যায়। তো আমরা এখন ধোবি চেকপোস্টে আছি। এবার ধোবি থেকে গয়া ওই কিছু কিলোমিটার দূরেই। সবকটা 40 কিলোমিটার। হ্যাঁ, ওই 40-50 কিলোমিটার দূরে। আমরা যাবো হ্যাঁ, আমরা औरंगाबाद হয়ে বারাণসী ঢুকবো। যে এখন আসছে ধোবি চেকপোস্ট। ধোবি ডোবি স্যার। ধুবি বলি ধুবি। ডোবি। ধুবি স্যার বলি না, তুমি কোথায় না? ধুবি বলি। সেই আকাশটা কি সুন্দর লাগছে। Wow! মনে হচ্ছে যেন কোনো মানে ফেয়ারি বা গুলো হয়, কিউপিড গুলো হয়, ওরকম যাচ্ছে কিছু দেখে, তো তাই মনে হচ্ছে। বেশ ভালো লাগবে। মাঝখানে সূর্য আর চারদিক দিয়ে মেঘ ঘিরে আছে, আর পুরো আবহাওয়াটা ছড়িয়ে পড়েছে। ট্রাকটা কত ঘোড়া আছে। হ্যাঁ, এটা সাইকেল। হ্যাঁ, একটা সাইকেল আছে, কত ঘোড়া আছে, বাপরে। এই সাসারাম টোল ট্যাক্স ক্রস করেছি কিছুক্ষণ হলো। হ্যাঁ, 10 মিনিট হলো ক্রস করেছি। তো এবার বারাণসী আর 100 কিলোমিটার এগোচ্ছি। এখন স্ন্যাক্স পার্টি চলছে, নিমকি ডিমকি খাচ্ছি। মামি নিমকি যাই। আর কি, সাসারামের পর প্রচুর জ্যামে আমরা ফেঁসে গেছি। সাসারামই এখন মনে হয় আছি, সাসারামেতেই প্রচুর জ্যাম, বাপ রে বাপ। আর সেরম বাজে রাস্তা, মানে রাস্তা বানিয়ে যাচ্ছি জানি না, টোটালি অফ রোডিং হচ্ছে। উবার খাওয়ার উঁচু নিচু চারদিকে, কিভাবে যাচ্ছি আমরাই জানি। এই যে আমরা উত্তরপ্রদেশে ঢুকে গেছি। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। ইউপিতে ঢুকছি। এখন বাজে হচ্ছে 7:20। আজকে 10ই জুন 2026। এখন বারাণসী যাব। আমরা 4টে স্টেট ক্রস করে আজকে ঢুকলাম। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, তারপরে উত্তরপ্রদেশ ঢুকছি এখন। তারপর কালকে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে গঙ্গা এক্সপ্রেস ধরবো পূর্বাঞ্চল ধরার পর। তারপরে আরো আগে গিয়ে কোথায় থাকি। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। যোগীনাথ তো যোগীর স্টেটে চলে এসেছি আমরা। আমরা এখন ইউপিতে আছি। এই যে প্রয়াগরাজ, মির্জাপুর, রমননগর, কানপুর, এরপর গঙ্গা আসবে, গঙ্গা নদী। বেশ রাস্তাঘাটে, বারাণসীর রাস্তাঘাট খুব সুন্দর। যখন থেকে ঢুকেছি মানে রাস্তাঘাট খুবই কম দেখলাম যে মানে ভাঙা চোরা, বা একটা ফ্লাইওভার ছিল, ওটা কাজ হচ্ছিল, হয়তো অনেক দিনটা পুরনো। আর রাস্তাঘাট সত্যি মানে চকচকে খুবই ভালো। আর এরকম 3 লেনের করে রাস্তা প্রত্যেকটা, মানে 6 লেন রাস্তা, এদিকে 3 লেন, ওইদিকে 3 লেন, মানে 6 লেনের রাস্তা প্রত্যেকটা ফ্লাইওভার। অসাধারণ, ভালো বেশ। আমরা ফ্লাইওভার থেকে এবার বাঁ দিকে ঢুকছি।
হোটেলের জন্য ঢুকছি আমরা। আমরা বারাণসী ঢুকে গেছি। বারাণসীর গঙ্গার ঘাট ছেড়ে এবার আমরা হোটেলের দিকে আগমন করছি। আর বাকি আছে 9.3 কিলোমিটার হোটেলের দিকে। আমার ছেলে তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, আর হবেই বা না কেন, 650 কিলোমিটার প্রায় আমরা অতিক্রম করে এসেছি, 680 কিলোমিটারের মতো। তো এখন বাজে হচ্ছে 8:05। তো আমরাও যাব, একটু রেস্ট করব, ডিনার অর্ডার করব, তারপরে দেখা হচ্ছে। হোটেলের সামনাসামনি কাছাকাছি যাই। হ্যাঁ, এতে ঢুকে গেছি বেনারস ঘাটে। এই যে এসি আছে, এখানে টিভি ইউনিট আছে, এখানে একটা বেড আছে, আর এই যে আমার মাঙ্কি ঘুরে বেড়াচ্ছে বেডের মধ্যে। আর এখানে একটা পলঙ্গ টাইপের আছে যেখানে জিনিসপত্র রাখা যায়। আর এখানে একটা আলমিরা, আর এইদিকে বাথরুম আছে, বাথরুম। ভালো বাথরুমটা, ঘরটা খুবই ছোট নো ডাউট, বাট ঠিক আছে, একটা রাত্রির জন্য কমফোর্টেবলি চলে এসেছি। ব্যাস।